মাত্র 1 মিনিটে বাড়িতে কি করে খুব সহজে ছানা কাটানো যায় আজকে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। কেউ যদি তোমরা জেনে থাকো তাহলে তোমরা ভিডিওটা স্কিপ করতে পারো, আর যারা জানো না তাহলে ভিডিওটা দেখতে পারো। চলুন তাহলে একদম ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তো ভীষণ ভালো আছি। এখানে আমি 1 লিটারের মতো দুধ নিয়েছি। এখন আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দেখুন আমি কি করে ঘেটে ঘেটে দুধটা ফুটিয়ে নিচ্ছি। দুধটাকে কিন্তু ফুটানো একান্তই দরকার, দুধ ফুটানো না হলে ছানা কাটানো সম্ভব নয়। আর এখানে আমি ভিনিগার নিচ্ছি। যেহেতু আমি 1 লিটার দুধ নিয়েছি তাই এখানে আমি 2 চামচ ভিনিগার নেব। ভিনিগারটার সঙ্গে আমি এখন অ্যাড করে দিব জল। যেহেতু আমি 2 চামচ ভিনিগার নিয়েছি 1 লিটার দুধের জন্য, তাই এখানে আমি 2 চামচ জল ইউজ করব। এখন জলটার সঙ্গে ভালো করে কিন্তু আমি ভিনিগারটা একসাথে করে মিশিয়ে দিব। তো মিশিয়ে দেওয়ার পর আমি কিন্তু এই দুধের মধ্যে ঢেলে দেবো। দুধের মধ্যে ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার খুব সুন্দরভাবে ছানা কাটানো হয়ে যাবে। আর তখন আমি কিন্তু গ্যাসের আঁচটা একদম লো করে দেব। লো করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমার কি সুন্দরভাবে কিন্তু ছানাটা কাটানো হয়ে যাচ্ছে। তোমরা একদম খুব তাড়াতাড়ি, যাদের হাতে সময় নেই তারা কিন্তু খুব সহজে এইভাবে ছানা কাটাতে পারবে বাড়িতে। আর একদম ছোট থেকে বড় সবাই খেতে পারবে এই ছানাটা। আর যদি তোমাদের মধ্যে ভিনিগারের মধ্যে কিছু প্রবলেম থাকে তাহলে তোমরা এই ভিনিগারের যে আমি এখন জালের মধ্যে যে দিয়েছি ছানাটা, এর মধ্যে তোমরা কিন্তু একটু গরম জলও ঢেলে দিতে পারবে। আর ফোটা ফোটা যেটুকু মানে জল বের হয় সেটুকুই বের হবে, একদম চিপে চিপে জল বের করার চেষ্টা করবে না, নাহলে তোমাদের ছানাটা খেতে একটু শক্ত শক্ত মনে হবে। আর যদি তোমাদের মধ্যে এই ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে তোমাদের ফ্রেন্ড সার্কেলে একটু শেয়ার করে দেবে। তো দেখো আমার কিন্তু খুব সুন্দরভাবে ছানাটা কাটানো হয়ে গেছে। আর এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। এখানে আমার 1 লিটার দুধে 100 থেকে 150 গ্রামের মতো ছানা হয়েছে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক দিও। দেখা হচ্ছে অন্য কোনো মিনি ব্লগে। আজকের মতো টাটা।